আগামীকাল ২৬ এপ্রিল আসামের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। করিমগঞ্জ, শিলচর সহ আসামের ৫টি আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। আজ ভোট গ্রহণ কর্মীরা নিজেদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছেন। করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে ইভিএম সহ যাবতীয় নথিপত্র সংগ্রহ করেন ভোট গ্রহণ কর্মীরা। সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রতিটি প্রান্তে অবস্থিত ভোট কেন্দ্রগুলির দায়িত্বে নিয়োজিত ভোট গ্রহণ কর্মীরা করিমগঞ্জ কলেজের খেলার মাঠে থাকা নির্বাচনী সামগ্রী বিতরণ কক্ষ থেকে যাবতীয় সামগ্রীগুলি সংগ্রহ করে যথাসময়ের মধ্যে যাতে নির্ধারিত ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারেন সেই দিকে কড়া নজর রাখছে করিমগঞ্জ জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি করিমগঞ্জ থেকে। আপনি অতি সত্বর আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। দেবাশিস সেনগুপ্ত, প্রিসাইডিং অফিসার। নির্বাচন অনুষ্ঠিত হবে এই মুহূর্তে সরাসরি আপনার পূর্বাঞ্চল প্রতিনিধির পর্দা থেকে সরাসরি করিমগঞ্জ খেলার মাঠ থেকে এই দৃশ্য সরাসরি পূর্বাঞ্চল প্রতিনিধির পর্দা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই কিন্তু ভোট কর্মী তাদের প্রত্যেক পোলিং পার্সনদেরকে জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের মোবাইল সুইচ অফ করবেন না, মোবাইল নট রিচেবল করে রাখবেন না, আপনারা রিং আস্তে করে রিসিভ করবেন। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল সুইচ অফ করবেন না এবং নট রিচেবল করে রাখবেন না। গ্রুপ কোড 2008 প্রদীপ্ত দাস, গ্রুপ কোড 2008 প্রদীপ্ত দাস, ফার্স্ট পোলিং। আপনি আপনার মোবাইল সুইচ অফ করে রেখেছেন এবং যেখানে থাকুন না কেন আপনি আপনার প্রিসাইডিং অফিসার রশিদ আহমেদ চৌধুরী ওনার সাথে এসে যোগাযোগ করুন। ফার্স্ট পোলিং প্রদীপ্ত দাস 2008, আপনি অতি সত্বর আপনার প্রিসাইডিং অফিসারের সাথে এসে যোগাযোগ করুন। আপনি আপনার মোবাইল সুইচ অফ করে রেখেছেন, মোবাইল সুইচ অন করেন এবং আপনার প্রিসাইডিং অফিসারের সাথে যোগাযোগ করুন। দৃশ্য এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি যেহেতু ভোট কর্মীরা ইতিমধ্যে কিন্তু সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো রিসিভ করছেন এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা গন্তব্যস্থলের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। মেডিকেল কাউন্টারে মহিলাদের মডেল এবং যেহেতু যে লোকসভা সবচেয়ে বড় অপেক্ষায় লোকসভার সব থেকে বড় উৎসব, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ইতিমধ্যেই সম্পূর্ণ হতে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে এক মনে বলতে হবে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে উঠেছে করিমগঞ্জ প্রশাসন এবং করিমগঞ্জের পাশাপাশি করিমগঞ্জ আসলে 5টি আসনে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাছাড়া ত্রিপুরার একটি আসনে কিন্তু এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজ প্রায় দেখা গেছে 70% অধিকে কেন্দ্রে কিন্তু ভোটকর্মীরা ইতিমধ্যে সকাল থেকে ভোটকর্মীরা তাদের কাজ ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে বলতে হবে মহিলাদেরকে কিন্তু এবার দেখা যাচ্ছে ব্যবহার করা হচ্ছে তাদের করিমগঞ্জ সহযোগী আমি অনুরোধ করছি যেহেতু বুথ কর্মীরা এখন কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং তাদের আপনি যেখানে থাকুন না কেন আপনার যোগাযোগ করুন। প্রিসাইডিং অফিসার সাধারণ রঞ্জন বিশ্বাস।
এই মুহূর্তে যে দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন করিমগঞ্জ খেলার মাঠ থেকে করিমগঞ্জ কলেজের খেলার মাঠের এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে কিন্তু তদারকি করছেন এবং যাতে বিসঙ্গতি না ঘটে সেই দিক দিয়ে কিন্তু করা পদক্ষেপ গ্রহণ করছেন এবং প্রতিবার কেন্দ্রে কিন্তু কেন্দ্রে কিন্তু আজ বুথকর্মীরা রওনা হবেন বুথ নিয়ে কিন্তু ইভিএম নেতারা ইতিমধ্যে একদম কি বলবেন এবারে যে পরিবেশ এবারে প্রথম ধন্যবাদ জানাই আপনাদের। তো এবারে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মোটামুটি ভালো ব্যবস্থা হয়েছে। আমি করেছি 94 নম্বর পুলিশ স্টেশন 173 নম্বর মোটামুটি ভালো দেখা যাবে। প্রাকৃতিক পরিস্থিতি ভালো থাকে মোটামুটি সুন্দর। প্রতি সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেছেন বিশ্বের মধ্যে সহযোগী হাজারো যেহেতু কিছু সময়ের মধ্যে কিন্তু বুথকর্মীরা তাদের গন্তব্যস্থলে রওনা হবেন ইভিএম সংগ্রহ করতে নিজের দায়িত্বে ইভিএম সংগ্রহ করতে এই দৃশ্য এই মধ্যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম গ্রহণ করে বিভিন্ন যে ম্যাটেরিয়ালস আছে ভোটার লিস্ট আছে সবগুলো কিন্তু ভালো করে দেখাই বিসঙ্গতি না করে তা কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে প্রিসাইডিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারের সহযোগিতা কাজ এই মুহূর্তে